জকাত লাখো কত টাকা, লাখো ২৫০০ টাকা, আর ১,০০০ও ২৫ টাকা, ৪০ টাকাত ১ টাকা, ১০০ টাকাত ২.৫ টাকা। যদি কোনো মানুষে জকাত চায় যে কোনো মানুষরে লুঙ্গি দিতে ব্যবসা বাণিজ্যর সামানের উপরে আপনার জকাত আইব, যেমন আপনি হার্ডওয়্যার দোকান দিতরা, গালামালর দোকান দিতরা, ফান দোকান দিতরা, সানা পকুড়ি বেচিতরা, আরও কোনটা খড্ডা ও যে সামান যে তিজারতর আছে, ও তিজারতর সামান নর মূল্য যদি ৫৮,০০০ টাকা ৫৯,০০০ টাকা ওই যায় নিচে, তাহলে হাওলানে হাউল হইব, মানে বছরের ফার্স্টে লাস্টে আছে, আপনার উপরে ঋণ নাই, তাহলে এই মালের উপরে আপনার জকাত আইব, আপনি জকাত দিতে লাগবো। এতে ৫৮ কোটি টাকাও যদি থাকে তেব আপনি জকাত দিতে লাগবো, আর ৫৮,০০০ টাকাও নিচে থাকে সামান মূল্য, তাহলে আপনি জকাত দিতে লাগবো। আর এই জকাত দিতে সময় খারবারি হলে খেয়াল নেওয়া লাগবো যে খারবারি ব্যবসা বাণিজ্য করনেওয়ালা, তিজারত করনেওয়ালা, এরার পয়সা আপডাউন থাকে, আপডাউন হইতে সময় লেনা দেনা থাকে। যেমতো আমি ১ কোটি টাকার কারবার করি আর হার্ডওয়্যার দোকান দিয়ার, আমি মানুষের কাছে পাইতাম ১০ লাখ টাকা, আর হার্ডওয়্যার দোকানে আমার মালিকে আমার কাছে পাইতো ৩০ লাখ টাকা, তাহলে আমার কুল সম্পত্তিটা কি ৩০ লাখ টাকা খাটিয়া ঋণ বাদ দিয়া এরপরে আমার যেগুলো ক্যাশ থাকবো, মানে হার্ডওয়্যার দোকানও থাকবো বা ব্যবসা বাণিজ্যর মালও থাকবো, আতরও থাকবো, আগরও থাকবো, আর এরপরে মানুষের কাছে যেগু ফাইতাম ওগু মিলাইয়া কমপ্লিট আমি জকাত দিতাম। এখন মিসাল দেই, আমি মানুষের কাছে ১০ লাখ টাকা পাইতাম, আর আমার কাছে আছে ৩০ লাখ টাকা দৌলত তিজারতর, আপনি ৩০ টাকারও দেওয়া লাগবো, হাও ১০ লাখেরও দেওয়া লাগবো। আর মিসাল দেই, আপনার বনি জামাইয়ে বা দাম দে খরচ নিছইন বা ভালাই খরচ নিছইন, তা সোয়াল আমি ফাইয়ার খরচ নিছইন টাকা ৩ লাখ, আপনি এগুন্তর জকাত দিতানি সোয়ালা, আরে বা এগু তো মালিক আপনি জকাত দিতে লাগবো। আপনার হালা হমদিকে জকাত নাই, হেরা তো যেগু দিব সুদ আপনারে দিব, আপনি তো এমনি খরচ দিছইন। কুল্লু কারজিন জাররা নফান ফাহুয়া রিবান, কর্জর উপরে যেগুলো ওই বগুর নাম তো সুদ, এর কারণে আপনি এগুর জকাত দিবা। ওলা কোনো মহিলায় নিজর বাফর গেছে টাকা ১০,০০০ দিসলা, বনি জামারি গেছে ৩০,০০০ দিসলা, বাইরে গেছে ৫০,০০০ টাকা দিসলা, আত্মান গেছে কোনটা নাই, ক্যাশ নাই, তাহলে হে মহিলা তোমার ই সারা দৌলত মিলাইলে ক্যাশ মিলাইলে তোমার ৫৮,০০০ টাকার উপরে হইব তোমার জকাত ফরজ। আর শুধুমাত্র ৫৮,০০০ টাকার উপরে জকাত হইতো নাই, এখন তোমার হি ক্যাশ তোমার যদিও বাই বিরাদর গেছে আছে, হিগুন তাহার কারণে সোনা আর রূপা সারা মিলানি লাগবে। এখন সোনা রূপা হৌ ক্যাশ মিলাইয়া টোটাল খিতে হইব, ও সারা মিলাইয়া তুমি জকাত আদায় করা লাগবো। এর কারণে জকাত দিতে সময় আমরা তুয়া চিন্তা করে দিতাম। আর কিছু মানুষ আছেন বড় বড় ব্যবসায়ী মানুষ হল, এরা জকাতর তুলমূল বেশ হিসাব হরইন না, ও না করিয়া টাকা ১০, ২০,০০০, ৫০,০০০, লাখ টাকা, ৩ লাখ টাকা জকাত দিলে, আরে ভাই ই মতো আন্দাজ করে দিলে জকাত হইতো নাই। বৎসর একবার এই জকাত ফরজ হইছে, আর জকাত দিলে মাল বলে, জকাত দিলে আল্লাহ পাকর ফরিস্তা হলে দুয়া দেন, জকাত না দেনেওয়ালার উপরে ফরিস্তা হলে লানত আর জাহান্নমর বদুয়া দেন। যারা মানুষে জকাত দিব তার মাল জ্বলতো নাই, নষ্ট হইতো নাই, চুরি হইতো নাই। যারা মানুষে জকাত দিব তার মাল পবিত্র হইব, নাপাক রইতো নাই। এখন আমার মালরে যদি পবিত্র বানাইয়ার খালি জমা করিত আর পবিত্র না বানাই, তাহলে একদিন মাল ধ্বংস হইব, মালে আমারে বরবাদ করব। আর কিয়ামতর দিন হাদিস শরীফ গেছে, আনা মালুকা ওয়া কনজুকা গেছে, আমি তোর মাল, আমি তোর গুদাম, আমি তোর প্রপার্টি, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আর বাদে এরপরে খালি ওটাই শাস্তি দিব। এর লাগিয়া জকাতটা পরিপূর্ণ হিসাব করে দিবা। আবার কোনো মানুষে আবার সোয়াল আইছে যে জকাত লাখো কত টাকা, লাখো ২৫০০ টাকা, আর ১,০০০ও ২৫ টাকা, ৪০ টাকাত ১ টাকা, ১০০ টাকাত ২.৫ টাকা। যদি কোনো মানুষে জকাত চায় যে কোনো মানুষরে লুঙ্গি দিলেই তো, খাফড় দিলেই তো, টিন লইয়া দিলেই তো, যেমন তো তুফানে আর কোনটা জিনিসে হিল ফড়িয়া তিলখান হয়ে গেছে, এক ফুরিয়ে ফরতে পারেন না, ফলার খরচ দেওয়া যান না, মা বাপে ফাড্ডা না, তাইলে ও লাইনে যদি কেউ দিত চায়, ঔষধ খরচ লাগি দিত চায়, তাহলে তার জকাত ওই যাব, জকাত আদা হইব, এর মধ্যে কোনো শখ নাই। জকাত তো খালি ঠেকা দেওয়ার নাম জকাত নাই, আপনি কোনো সামান দিলেইছেন খরিদ করিয়া, মাশাল্লাহ আপনার জকাত আদা হয়ে যাব। আবার এই জকাত আদায় করতে সময় জকাতের মধ্যে নিয়ত ওয়াজিব।
জকাতর নিয়ত ওয়াজিবর মাঝেদি যদি আমি জকাত আদায় দিতে সময় নিয়ত করি না, এমনি দিছি, খরচ দিছি, সদকা দিছি, তাহলে আপনার জকাত হইতো না। জকাতের মধ্যে নিয়ত ওয়াজিব। মিসাল আপনার বনিরে, বাইরে, মামুরে, মামিরে, নিজের মইরে দিতা, এখন কিলা জকাত হইয়া দিতাম, তুমি হইও না, খোয়া তোমার লাগি শর্ট নাই, শুধু নিয়ত আছে আমি জকাত দিয়ার বা নিজের ফুড়ি দি মা দিয়ে খরচ দেওয়াই লিছো, নিয়ত জকাত রাখি দিছো, আলহামদুলিল্লাহ তোমার জকাত আদায় হইছে। আর নিয়ত জকাত নাই দিলেইছে আর বাদে নিয়ত কর্ম হইতো না।